আপনারা বহু রাজনৈতিক দলকে দেখেছেন। এই রাজনৈতিক দলগুলো কিন্তু একসময় বাংলাদেশে একটি অবস্থান ছিল, বা আজকে তাদের জনগণের মাঝে সেভাবে অবস্থান নেই। আছেন তারা, কিন্তু জনগণের মাঝে সেভাবে তাদের অবস্থান নেই। কেন? কারণ একটি জনগণের যে চিন্তা চেতনা, তার সাথে তারা সামঞ্জস্য রাখতে পারেনি বলেই জনগণের মাঝে তারা ভিত্তি স্থাপন করতে পারে। সকল মিলিত এই বিষয়গুলো চিন্তা চেতনার মধ্যে রেখে আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রায় 1.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমগ্র দেশের মানুষের সামনে 31 দফা ব্যক্তি দিয়েছিল। 31 দফা নামে কতগুলো কর্মসূচি বা পরিকল্পনা বা চিন্তা চেতনা আমরা জাতির সামনে উপস্থাপন করেছিলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা গত 1 সপ্তাহে দেখতে পাচ্ছি যে কিছু বরেণ্য ব্যক্তি, বর্তমান সরকারের কিছু ব্যক্তিবর্গ, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিবর্গ সহ সমাজের কিছু কিছু মানুষ কিছু পরিবর্তনের কথা বলছেন, যে দেশে এই ব্যবস্থা হওয়া উচিত, সরকার ব্যবস্থা এই হওয়া উচিত। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলের মনে না থাকলেও নিশ্চয়ই অনেকেরই মনে আছে, আমরা যে 31 দফা প্রায় 1.5 বছর আগে 2023 সালের জুলাই মাসে উপস্থাপন করেছিলাম, তার মধ্যে কি কি ছিল খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি কয়েকটি বিষয় তুলে ধরব যে 31 দফার মধ্যে কি ছিল। সকলে খুব স্বাভাবিকভাবে দেশের মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে, সামগ্রিক পৃথিবী অবস্থার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে স্বাভাবিকভাবে সেই 31 দফার মধ্যে ছিল আগামী দিনে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, বিএনপি কিভাবে চিন্তা করে অর্থনৈতিক ব্যবস্থা, আগামী ভবিষ্যতে দেশের নারীর স্বাধীনতা কি হবে সেটি আছে আমাদের 31 দফায়, অর্থনীতি আছে 31 দফায়, আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের 31 দফায়, আগামী দিনে দেশের বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের 31 দফায়, দেশের মানুষের চিকিৎসার সুবিধা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের 31 দফায়, আগামী দিনে বাংলাদেশের প্রশাসনে কিভাবে তাদের নিযুক্ত হলে দেশের মানুষ উপকৃত হবে সেটি উল্লেখ করা আছে আমাদের 31 দফায়। প্রিয় সকলের এইগুলো যেমন আছে, একই সাথে কতগুলো মৌলিক বিষয় আমরা উল্লেখ করেছি 31 দফার ভেতরে। সেই মৌলিক যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি জনগণের চিন্তা চেতনার সাথে